তো আমরা যদি এখন পরবর্তী ভিডিওতে যাই, পরবর্তী সেকশনে যাই, 4 নম্বর যদি সমাধানে যাই, তাহলে কি বলছে এখানে? আমরা বক্সের অর্থগুলো আগে বোঝার চেষ্টা করব। যেমন রিকোয়ার মানে হচ্ছে কি প্রয়োজন হওয়া, ডিফাইন মানে কি সংজ্ঞায়িত করা, রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন হওয়া, ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা, বি মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ আর, যা আমরা প্রয়োজনের আমরা বসাবো, অ্যান্টিসিপেট মানে কি অনুমান করা, পূর্ব অনুমান করা, প্রোভাইড মানে হচ্ছে কি প্রদান করা, ডিরেক্ট মানে হচ্ছে কি সরাসরিভাবে মানে পরিচালনা করা, স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, রিমেইন মানে হচ্ছে কি অন্তর্ভুক্ত থাকা, রিমেইন মানে কি থাকা, বিদ্যমান থাকা, অন্তর্ভুক্ত থাকা, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তারপর প্রমোট মানে কি প্রচার করা, প্রমোট মানে প্রচার করা, স্টে মানে হচ্ছে থেমে থাকা বা দাঁড়ানো। তাহলে আমরা প্রত্যেকটা শব্দের ওয়ার্ডগুলো আমরা জানলাম। এখন আমরা সরাসরি ফিল ইন দ্য গ্যাপসে যাই। ই কমার্স is rapidly being dashed in our country। দেখো ই কমার্স হচ্ছে র্যাপিড মানে হচ্ছে কি দ্রুত গতিতে, ই কমার্স দ্রুত গতিতে ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের মধ্যে ই কমার্সটা কি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আমরা দিতে পারি। ইজ বিং মানে হচ্ছে কি হচ্ছে, স্প্রেড মানে হচ্ছে বিংয়ের পরে কী করতে হইব আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হইব। তার মানে ই কমার্স দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, ইজ বিং স্প্রেড দিব, ছড়িয়ে পড়ছে আমাদের দেশে। তারপরে কি ইট মে বি ড্যাশ এজ এ বিজনেস প্রসেস থ্রো ইলেকট্রনিক ট্রানজিশন মানে কি ইট মে মানে কি হয়তো হতে পারে, মানে মে বি মানে কি হয়তো হতে পারে, মে বি মানে হয়তো হতে পারে, মানে ইহা হয়তো হতে পারে ড্যাশ, যেহেতু এখানে বি আছে, বি এর পরে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ইট মে বি ডিফাইন্ড মানে ইহাকে হয়তো সংজ্ঞায়িত করা যেতে পারে, ডিফাইন মানে কি সংজ্ঞায়িত করা, ইট মে বি ডিফাইন, আমরা অলরেডি উপরে ডিফাইন আছে, ডিফাইন মানে কি সংজ্ঞায়িত করা, ইট মে বি ডিফাইন মানে ইহাকে হয়তো সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ এ বিজনেস প্রসেস, একটা ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে, অ্যাজ মানে কি হিসেবে বোঝায়, একটা ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে থ্রো ইলেকট্রনিক ট্রানজিশন মানে কি ইলেকট্রনিক ট্রানজিশনের মাধ্যমে, ইলেকট্রনিক পরিবর্তনের মাধ্যমে একটা ব্যবসায়িক প্রক্রিয়া হিসেবে কি করা যেতে পারে সংজ্ঞায়িত করা যেতে পারে। তারপরে কি আছে বায়ার্স অ্যান্ড হচ্ছে কি সেলার্স, বায়ার্স অ্যান্ড সেলার্স আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস। বায়ার মানে কি, বায়ার মানে হচ্ছে ক্রেতা, আর সেলার্স মানে কি বিক্রেতা, মানে ক্রেতাগুলো এবং বিক্রেতাগুলো কি আর নট নটের পরে হয় আইএনজি হবে ভার্বের, না হয় কি না, তাহলে বায়ার্স অ্যান্ড সেলার্স মানে ক্রেতা এবং বিক্রেতাগুলো কি আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস, মানে ক্রেতা এবং বিক্রেতাগুলো কি করে আর নট ড্যাশ মানে আর, যেহেতু আর এর পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়, আবার আইএনজি না হলে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে ক্রেতা এবং বিক্রেতাগুলো কি আর নট ড্যাশ টু টক ফেস টু ফেস মানে ক্রেতা এবং বিক্রেতাগুলো সরাসরিভাবে, ফেস টু ফেস মানে কি সরাসরিভাবে একে অপরের সাথে কি টু টক মানে কথা বলার, আর নট ড্যাশ, আর নট মানে কি রিকোয়ার্ড দরকার হয় না, রিকোয়ার্ড হবে, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর এর পরে আইএনজি হয় না হয় ইডি হয়। তা বায়ার্স এবং সেলারের কি প্রয়োজন হয় না, বা রিকোয়ার্ড মানে কি প্রয়োজন হয় না, দরকার হয় না টু টক ফেস টু ফেস, ই কমার্সে দরকার নেই ক্রেতা বিক্রেতার একে অপরের সাথে কথা বলার। তারপরে কি আছে উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, উই মে কি গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট মানে আমাদের
বাসাতে আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে সেটা হয়তো কি পেতে পারি ড্যাশ অ্যাট হোম, মানে বাড়িতে, মানে উই মে গেট, আমরা হয়তো পেতে পারি, মে গেট মানে কি হয়তো পেতে পারি আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমাদের দরকারি পণ্য ড্যাশ অ্যাট হোম, মানে বাড়িতে অবস্থান করে। বাড়িতে কী হবে, ড্যাশ মানে কি বাড়িতে অবস্থান করে, মানে স্টে ইং দিব আমরা, অবস্থান করে। স্টের সাথে কী হবে, আইএনজি হবে। আমরা সাধারণত মাঝখানে যদি কোনো আমরা ভার্ব আনতে চাই, হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, না হয় ভার্বের সাথে আইএনজি হবে। আইএনজি কখন হবে, আইএনজি হবে যদি সেটা চলমান থাকে, যেমন বাড়িতে অবস্থান করে চলমান অবস্থায় আছে। আর যদি আইএনজি না বসাই, সরাসরি পাস্ট পার্টিসিপল যদি বসাইতে যায়, তাহলে সেটা কি স্থির অবস্থায় থাকবে। তার মানে বাড়িতে অবস্থান করে, মানে অবস্থান করে মানে কি আমরা চলমান অবস্থা, এটা বাড়িতে অবস্থান করে কি উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা পেতে পারি। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস, মানে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস কি, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ইজ দিব আমরা, মানে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি মানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধাগুলার, অপরচুনিটি মানে কি সুযোগ সুবিধা, সবচেয়ে ভালো সুযোগ সুবিধাগুলার একটা, ওয়ান মানে কি একটা, তাহলে সবচেয়ে ভালো সুযোগ সুবিধাগুলার একটা ড্যাশ মানে ইজ হবে, বি মানে কি বি বার মানে বোঝায়, এম ইজ আর, যা ইচ্ছা তুমি বলতে পারো। তাহলে সবচেয়ে ভালো সুবিধাগুলোর একটা হচ্ছে ইজ, মানে ইজ হবে হচ্ছে যে দ্যাট কি বিজনেসম্যান, যে কি বিজনেসম্যান মানে ব্যবসায়ী, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে বাসায় এবং দূরে, অ্যাব্রোড মানে কি বিদেশি বা প্রবাসে, গড়ে এবং বাইরে, অ্যাব্রোড মানে হচ্ছে বাইরে, গড়ে এবং বাইরে থেকে ব্যবসায়ীরা, ফ্রম মানে কি থেকে, তাহলে গড়ে এবং বাইরে থেকে ব্যবসায়ীরা, বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা কী করতে পারে, ক্যান ড্যাশ দেয়ার বিজনেস, ক্যান মানে হচ্ছে পারে, ড্যাশ দেয়ার বিজনেস মানে তাদের ব্যবসা ড্যাশ করতে পারে, ক্যান ড্যাশ করতে পারে ইউজিং দিস সিস্টেম, মানে এই সিস্টেমটা ব্যবহার করে তাদের ব্যবসা কী করতে পারে, পরিচালনা করতে পারে। তাহলে ক্যান ডিরেক্ট আমরা দিতে পারি, ক্যান ডিরেক্ট দেয়ার বিজনেস, মানে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে এই প্রসেসটা ব্যবহার করে। তারপরে কি দিচ্ছে, তারপরে দিচ্ছে সিস্টেম ড্যাশ, পরবর্তী আরেকটা সেন্টেন্স রয়েছে। তা আমরা বুঝছি হচ্ছে কি ঘরে এবং বাইরে থেকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারে এই সিস্টেম ব্যবহার করে, ড্যাশ ইন দেয়ার কি রেসপেক্টিভ কান্ট্রিজ, মানে তাদের নিজস্ব দেশগুলোর মধ্যে, স্টেইং ইন দেয়ার, স্টেইং দিব, মানে স্টেইং মানে কি অবস্থান করে, স্টেইং, আমরা অলরেডি স্টেইং একবার দিয়েছি, কিন্তু আমরা আবার কি দিব, রিমেইনিং দিতে পারি। রিমেইন মানে হচ্ছে কি রিমেইনও বিদ্যমান থাকে, রিমেইনিং ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, মানে তাদের রেসপেক্টিভ মানে কি নিজ নিজ, আর কান্ট্রিজ মানে কি দেশ, মানে তাদের নিজ নিজ দেশগুলোতে কি করে রিমেইনিং মানে বিদ্যমান থেকে বা অন্তর্ভুক্ত থেকে কি করতে পারে, এটা ব্যবহার করে তারা পরিচালনা করতে পারে। ইট ড্যাশ আস, ইট ড্যাশ আস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড হচ্ছে কি সার্ভিসেস, মানে ইট ড্যাশ আস ইহা আমাদের ড্যাশ উইথ গ্লোবাল ইনফরমেশন, গ্লোবাল মানে কি বৈশ্বিক, ইনফরমেশন মানে তথ্য, রিসোর্স মানে হচ্ছে কি বিভিন্ন ধরনের উপাদান, সার্ভিস মানে হচ্ছে সেবা, মানে ইহা আমাদের কি করে, ইহা আমাদের প্রদান করে, কি প্রদান করে, বিশ্বের গ্লোবাল ইনফরমেশন, বিশ্বের তথ্য, বিশ্বের কি বিভিন্ন ধরনের দরকারি জিনিস, অ্যান্ড সার্ভিস মানে হচ্ছে সেবা। তাহলে ইহা আমাদের প্রদান করে বিশ্বের তথ্য, সেবা এবং হচ্ছে উপাদান। তারপরে কি দিচ্ছে, প্রদান করে সার্ভিস, ইট ইজ ড্যাশ, ইট ইজ কি, ইট ইজ কি দেওয়া আছে, ইট ইজ ড্যাশ
that it will the dash ডিমার ডোমেস্টিক বিজনেস বেরিয়েছে মানে ইট ইজ ড্যাশ ইট ইজ অ্যান্টিসিপেটেড হবে, এটা ধারণা করা হয়। অ্যান্টিসিপেটেড মানে কি ধারণা করা, তাহলে ইজের পরে ভার্বের সাথে আইএনজি হবে, না হয় ইডি হবে। কিন্তু এটা যদি আইএনজি হয় তাহলে আমাকে হচ্ছে মানে ইহা ধারণা করা হচ্ছে এরকম শব্দ আসবে, কিন্তু এটা হবে ইহা ধারণা করা হয়। ইট ইজ অ্যান্টিসিপেটেড মানে এটা বয়েজের প্যাসিভ ফর্ম হবে। ইট ইজ অ্যান্টিসিপেটেড মানে ইহা ধারণা করা হয় যে ইট উইলের পরে কী হয় ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম। তাহলে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন মানে খুব শীঘ্রই আমাদের দেশীয় বিজনেস কী করবে, ইট উইল প্রমোট মানে ইহা করবে। প্রমোট মানে হচ্ছে কি প্রমোট মানে হচ্ছে প্রচার করা, মানে ইহা আমাদের ব্যবসায়ী যে দেশের যে ব্যবসাগুলো এগুলো কী করবে, প্রচার করবে। ইট উইল প্রমোট বা এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত করবে। ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক ভেরি সুন। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এখন যদি আমরা 5 নম্বর সমাধানে যাই, 5 নম্বর সমাধান কি বলছে, আমরা যদি টেবিল বক্সের ভিতরে শব্দগুলো খুঁজি, রিসিভ হচ্ছে গ্রহণ করা, তারপর হচ্ছে ওপেন মানে হচ্ছে কি খোলা, গিভেন মানে হচ্ছে কি দেওয়া, এনরিচ মানে হচ্ছে কি সমৃদ্ধ করা, নো মানে হচ্ছে জানা, তারপর হচ্ছে বিকাম মানে হচ্ছে হওয়া, লার্ন মানে হচ্ছে শিখা, কিপ হচ্ছে কি রাখা, তারপর হচ্ছে মিক্স মানে হচ্ছে কি মিশ্রণ করা, আর অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করা। তাহলে এই শব্দগুলো জানলাম। এখন আমরা পড়ি বুকিশ নলেজ ড্যাশ ইউজলেস when one dash it in the real life। বুকিশ মানে হচ্ছে কি যারা বই পড়ে, বই মানে গ্রন্থ, পুঁথিগত বিদ্যা। বুকিশ নলেজ মানে হচ্ছে কি পুঁথিগত বিদ্যা, ড্যাশ ইউজলেস পুঁথিগত বিদ্যা ড্যাশ ইউজলেস। তাহলে আমরা কি দিতে পারি, পুঁথিগত বিদ্যা ড্যাশ ইউজলেস মানে কি কোনো কাজের না। তা পুঁথিগত বিদ্যা ড্যাশ ইউজলেস বিকামস হবে মানে হওয়া, মানে ইউজলেস হবে মানে অর্থহীন হবে। তাই বিকামের সাথে এস লাগছে কেন, কারণ এই যে বুকিশ নলেজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস হয়েছে। বুকিশ নলেজ বিকামস ইউজলেস মানে অর্থহীন হবে হোয়েন ওয়ান ড্যাশ ইট ইন রিয়েল লাইফ, যখন একজন ইন দ্য রিয়েল লাইফ মানে বাস্তব জীবনে ইহা ওয়ান ড্যাশ মানে নেগেটিভ ওয়ার্ড হবে, যখন একজন তার বাস্তব জীবনে ইহা ব্যবহার করতে না পারে বা ইহা কি করতে পারে না, ইহা যদি অ্যাপ্লাই করতে না পারে, ক্যান নট অ্যাপ্লাই, যখন একজন তার বাস্তব জীবনে ইহা অ্যাপ্লাই করতে না পারে মানে প্রয়োগ করতে না পারে, ক্যান নট অ্যাপ্লাই ইট ইন দ্য রিয়েল লাইফ। যখন একজন তার বাস্তব জীবনে ইহা ব্যবহার করতে না পারে বা প্রয়োগ করতে না পারে। তারপর কি আছে, তারপরে হচ্ছে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তব জীবনে বা ব্যবহারিক জীবনে উই ড্যাশ উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপলস, আমাদের ব্যবহারিক জীবনে উই ড্যাশ উইথ ডিফারেন্ট পিপলস, আমরা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ পিপল মানে কি টাইপস মানে প্রকার, বিভিন্ন প্রকারের লোকের সাথে উই ড্যাশ আমরা কি করি, আমরা বিভিন্ন প্রকার লোকের সাথে উই ড্যাশ মানে আমরা কি করি, আমরা মিক্স এর পরে কী হবে মিক্স মানে হচ্ছে মিশা। তাহলে আমরা আমরা মিশি কাদের সাথে, উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপলস, আমরা বিভিন্ন লোকের সাথে মিশি। অ্যান্ড উই গেট ড্যাশ উইথ আওয়ার নলেজ, এবং মিশে কী করি আমরা আমরা এনরিচড দিই। গেটের পরে কী হয়, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। উই গেট এনরিচ মানে কি সমৃদ্ধ। গেট মানে হচ্ছে পাওয়া বা হওয়া, আমরা সমৃদ্ধ হই, গেট মানে হচ্ছে হই। উই গেট এনরিচ মানে সমৃদ্ধ হই কিসের দ্বারা, উইথ আওয়ার নলেজ, আমরা জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হই। বাই লার্নিং, কীভাবে, লার্নিংয়ের দ্বারা। বাই এর পরে কী হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এই যে প্রিপোজিশনের পরে আমি বললাম না, ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু ছাড়া, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। বাই লার্নিং ফ্রম
ফ্রম ম্যান ওয়ে ফ্রম দেয়ার ওয়ে অফ লিভিং ম্যানার অ্যান্ড আদার থিংস। হ্যাঁ, আমরা সমৃদ্ধ হই উইথ আওয়ার নলেজ বাই লার্নিং ফ্রম দেয়ার ওয়ে অফ লিভিং, বাই লার্নিং ফ্রম দেওয়ার মানে তাদের ওয়ে মানে হচ্ছে কি পথ, অফ হচ্ছে লিভিং, লিভিং মানে হচ্ছে কি জীবন ধারণ, ম্যানার্স মানে হচ্ছে আচার আচরণ, অ্যান্ড আদার থিংস মানে অন্যান্য জিনিস। তা আমরা কীভাবে সমৃদ্ধ হই? বাই লার্নিং, শিকার দ্বারা। কি শিকার দ্বারা? হ্যাঁ, দেয়ার ওয়ে অফ লিভিং মানে তাদের জীবনের ধরন, আচরণের ধরন এবং আদার থিংস এবং অন্যান্য জিনিসগুলোর ধরন থেকে শিকার দ্বারা আমরা বিভিন্ন জিনিসের দ্বারা জ্ঞান অর্জনের দ্বারা কেউ সমৃদ্ধ হই। তারপর কি দিচ্ছে? তারপরে দিচ্ছে উই ইফ উই মানে দ্য ওয়ার্ল্ড ইজ বিগ মানে পৃথিবীটা হচ্ছে বড়। ইফ উই ড্যাশ আওয়ার আইজ যদি আমরা আমাদের চোখগুলা ওপেন দিব, আমরা চোখগুলা যদি খুলে রাখি, যে ওপেন, ইফ উই ওপেন আওয়ার আইজ যদি আমরা আমাদের চোখগুলা খোলা রাখি, অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে কান কি করি আমরা আমাদের চোখগুলো যদি খুলে রাখি, এবং ইয়ার্স মানে হচ্ছে কি কানগুলা দিয়ে আমরা কি করি, কানগুলা দিয়ে আমরা সাধারণত হচ্ছে কি ইয়ার্স আমরা আমাদের চোখগুলা ইফ উই কিপ আওয়ার আইজ অ্যান্ড ইয়ার্স, সরি ফর দ্যাট, এটা হবে কি যদি আমরা আমাদের চোখ এবং কানগুলা কি করি কিপ আমরা মানে যদি আমরা কিপ মানে কি রাখি, খোলা রাখি, ওপেনড হবে, এফ নম্বর কি হবে ওপেন। ইফ উই ড্যাশ আওয়ার আইজ অ্যান্ড ইয়ার্স মানে কি বোঝাচ্ছে, যদি আমরা আমাদের চোখগুলা এবং কানগুলা ওপেন মানে খোলা, ওপেন ইডি লাগবে, কারণ আমরা যদি এখানে একটা ভার্ব রাখি, পরবর্তী ভার্বটা কী হবে ইডি পাস্ট পার্টিসিপল হবে। তার মানে ইফ উই কিপ মানে হচ্ছে রাখি, আওয়ার আইজ আমাদের চোখ, এবং ইয়ার্স মানে হচ্ছে কানগুলা কি রাখি, খোলা রাখি, ওপেন, এই যে ওপেন মানে হচ্ছে খোলা রাখি। যদি আমরা আমাদের চোখগুলা খোলা রাখি তাহলে আমরা কী করতে পারবো, উই ক্যান লার্ন আমরা শিখতে পারি মেনি গুড থিংস মানে ভালো ভালো জিনিসগুলো, জীবনের ভালো ভালো জিনিসগুলো আমরা শিখতে পারি। তারপর কি দিছে দেখো, দ্য আউটসাইড ওয়ার্ল্ড dash us a wide scope of dash different people. The outside world dash us a wide scope মানে বিশাল, স্কোপ মানে হচ্ছে কি সুযোগ, বিশাল সুযোগ, ড্যাশ মানে অফ ড্যাশ ডিফারেন্ট পিপল অ্যান্ড দেয়ার কালচার্স। তাহলে আমরা যদি প্রথম থেকে যাই, দ্য আউটসাইড ওয়ার্ল্ড মানে বহির্বিশ্ব, বহির্বিশ্ব কি বিভিন্ন প্রকার লোক এবং হচ্ছে বিভিন্ন কালচার মানে কি সংস্কৃতি, বিভিন্ন লোক এবং তাদের সংস্কৃতি কি ড্যাশ এর বিভিন্ন বিশাল, ওয়াইড স্কোপ মানে কি আমরা বিশাল মানে বহির্বিশ্ব ড্যাশ আস প্রোভাইড আস দেবে আমাদের কি আমাদের করে মানে গিভ আস, আউটসাইড ওয়ার্ল্ড কি গিভ আস আমাদের প্রদান করে বা দেয়, কি দেয় এ ওয়াইড স্কোপ অফ ড্যাশ, এট ওয়াইড স্কোপ অফ লার্নিং আমরা দিব, ওয়াইড স্কোপ অফ লার্নিং ডিফারেন্ট পিপলস অ্যান্ড দেয়ার কালচার মানে বহির্বিশ্ব গিফট কেন হবে, আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে তার হচ্ছে সিঙ্গুলার নম্বর, তার মানে গিফটস মানে কি আমাদের দেয় এ ওয়াইড স্কোপ মানে বিশাল সুযোগ অফ লার্নিং মানে শিকার, অফের পরে কি ভার্বের সাথে আইএনজি হবে, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় শুধু টু ছাড়া, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় শুধু ভার্বের বেস। তাহলে বহির্বিশ্ব আমাদের দেয় একটা বিশাল সুযোগ, কিসের সুযোগ, শিকার অফ লার্নিং ডিফারেন্ট কাদের সম্পর্কে, বিভিন্ন এই যে বিভিন্ন লোক এবং তাদের কালচার সম্পর্কে। তারপর কি দিছে, দ্য
things dash at schools and college are important তারপর কি দিছে but what we dash from our practical life is precious তারপরে the things dash at schools and college are important মানে থিংসের পরে কিন্তু মেইন ভার্ব হবে না কারণ মেইন ভার্বটা আর ইম্পর্টেন্ট পরে দেওয়া তাহলে মেইন ভার্ব যদি না থাকে তখন মিডলে যদি আমরা ভার্ব আনি তাহলে কি হবে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল না হয় আইএনজি যুক্ত ওয়ার্ড হবে তা আইএনজি হইলে কি হয় চলমান অবস্থায় তাহলে দ্য থিংস ড্যাশ এট স্কুল অ্যান্ড কলেজ মানে স্কুল এবং কলেজেতে কি স্কুল অ্যান্ড কলেজেতে স্কুল অ্যান্ড কলেজেতে আমরা কি বসাতে পারি স্কুল এবং কলেজেতে গ্রহণ করাটা আমরা রিসিভ আছে এখানে আর কি আছে এখানে দ্য থিংস লার্নড আমরা দিতে পারি লার্নড মানে লার্নের পাস্ট পার্টিসিপল মানে স্কুল এবং কলেজেতে শিখা যে জিনিসগুলা লার্নড মানে স্কুল এবং কলেজের শিখাগুলা লার্নড LEARNT মানে লার্নড স্কুল এবং কলেজের শিখা যে জিনিসগুলা আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বাট কিন্তু হোয়াট উই ড্যাশ ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু যা মানে হোয়াট মানে যা উই মানে হচ্ছে আমরা ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ মানে আমাদের ব্যক্তিগত জীবন থেকে হোয়াট উই ড্যাশ ব্যক্তিগত জীবন থেকে আমরা যা শিখি হোয়াট উই বা গ্রহণ করি হোয়াট উই রিসিভ বা লার্ন আমরা দিতে পারি লার্নও দিতে পারি বা রিসিভও দিতে পারি আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা যা কিছু শিখি হোয়াট উই লার্ন সেটা হচ্ছে কি ইজ প্রেসিয়াস এগুলো হচ্ছে মূল্যবান প্রেসিয়াস মানে কি মূল্যবান বোঝায় মূল্যবান